বর্তমান যুগে আমাদের কাঁথার প্রচলন প্রায় নেই বললেই চলে। তবে হ্যাঁ, আমরা কাঁথা স্টিচ শাড়ি পরি, কাঁথা স্টিচ কুর্তি পরি, কিন্তু কাঁথা কেউ আর গায়ে দেই না। কেন? আমরা এখন ব্র্যান্ডেড কম্বল ইউজ করি। কাঁথার প্রয়োজন তাই নেই বললেই চলে। কিন্তু আমার না কাঁথার খুব শখ, বিভিন্ন বিভিন্ন ডিজাইনার কাঁথা, কারণ এগুলোও তো কেউ কেউ তৈরি করে খুব সুন্দর বুননের সাথে। তাই ভাবলাম একটা কাঁথাই কিনি। তো কাঁথাটা আমি আমার কেনার জন্য অনেক দিন ধরে খুঁজছিলাম, ঠিকঠাক পছন্দ মতন ডিজাইন পাচ্ছিলাম না। হঠাৎই একদিন আশ্চর্যজনকভাবে বোনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। বোনকেও একবার বলেছিলাম কাঁথার কথা, জানি না ও সেটা মনে রেখে করেছিল কি না। তো আমাকে হঠাৎই খুলে দেখালো, দিদি দেখ, আমি কয়েকটা কাঁথা বানিয়েছি, এগুলো কি তোর পছন্দ? তো আমি দেখলাম আশ্চর্যজনকভাবে এত সুন্দর করে নিখুঁতভাবে কাঁথাটাকে তৈরি করেছে, আমার দেখতেই খুব পছন্দ হয়ে গেল। কিন্তু আমি ভাবলাম যে কাঁথাটা যখন পছন্দই হয়েছে, ও এত কষ্ট করে তৈরি করেছে, তাহলে ওকে কিছু পারিশ্রমিক তো আমার দেওয়াই উচিত। যতই হোক, আমি দিদি হতেই পারি, কিন্তু তাও ওর ইন্টারেস্টটা বাড়বে, সেজন্য আমি ওকে একটা পারিশ্রমিক দিলাম। অবশ্যই এখনকার বাজার রেটে যেরকম পারিশ্রমিক সেরকমই দেওয়ার চেষ্টা করেছি, হয়তো দিদি বলে একটুখানি কমই দিয়েছি। তো আমি ওকে 2500 টাকা দিয়েছি এই কাঁথাটার বিনিময়ে। বন্ধুরা, আপনাদেরও যদি এরকম কাঁথা প্রয়োজন হয়, বা আপনাদেরও যদি মনে হয় এরকম কাঁথা কিনবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি ওকে সেই অর্ডারটা দিতে পারি। তাহলে ওরও একটুখানি এটাতে ইন্টারেস্ট বাড়বে, এটার প্রচলনও বাড়বে, বাঙালির ঐতিহ্যও বাড়বে। কি বলেন? এটা হচ্ছে আমার বোনেরই বানানো আরেকটা কাঁথার ডিজাইন। দেখুন কি সুন্দর করে ও ডিজাইনটা তুলেছে। আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।